বই আমার বউ কই? আর কার এত বড় সাহস আমার বউকে বাচ্চা সহ বিয়ে করে নিয়ে এসেছে? কি ব্যাপার? একটা বাসা হুড় করে ঢুকে গেল। আমার সন্তান কোথায়? আমার বউ কোথায়? দেখো না। বুঝলাম না, তোমার সন্তান তোমার স্ত্রীকে আমি ডাকবো কোত্থেকে? এই বাড়িতে যার বিয়ে হয়েছে। তুমি কি তার সেই হাজবেন্ড? এই তোমাদের একটা ডিভোর্স হয়ে গেছে? না, আমাদের কোনো ডিভোর্স হয়নি, শুধুমাত্র একটু রাগারাগি হয়েছে। এই ফাঁকে আপনারা বিয়ে করে দিলেন। তুষার, এই তুষার, এদিকে আয় তাড়াতাড়ি। কি হচ্ছে মা? এই তো আমার মেয়ে। আম্মু কেমন আছো মা? কে আপনি? আমি ওর বাবা। ওকে একটু রাখো তো। কে আসছে? তোমার প্রাক্তন স্বামী। চুপচাপ বসে থাকো, আমি দেখছি। কি হয়েছে এবার বলেন। আমি আপনার নামে মামলা করব। কেন? আপনি আমার ওয়াইফকে আমার ডিভোর্সের আগে বিয়ে করেছেন, আবার বলছেন মানে? তুমি এখানে? আচ্ছা তুমিই বলো, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, তাই বলে সে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে? ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, যা বলার আমাকে বলেন। আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তাতে আপনার সমস্যা কি? মানে কি? ইনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে বাচ্চা কিভাবে আপনার? হ্যাঁ, বাচ্চা তো আমারই। মানে কি? মানে আমি বুঝিয়ে বলছি। আরে এই ছেলে প্রতিদিন আমার পেছন পেছন ঘুরতেছে আর আমাকে বিরক্ত করছে। একে তো কিছু না করলে হচ্ছে না। আপু, তুমি বাবুকে নিয়ে একটু গেটের সামনে আসো তো। এই সানগ্লাস খুলেন। কেমন আছো তুমি? আপনি জেনে কি করবেন? আমি যদি বলি আমার পায়ে ব্যথা করছে, আপনি কি আমার পাড়ে টিপে দিবেন? এমন ভাবে কথা বলছো কেন? আপনি আমার পিছন পিছন ঘোরেন কেন সবসময়? হ্যাঁ, তোমাকে ভালো লাগে তাই। একটা মেয়েকে চিনেন না, জানেন না, রাস্তায় দেখলেন আর ভালো লেগে গেল। আমি তোমাকে ভালোবাসি। ইনি কে? বাবু একটু ধরতো। কি যেন বলছিলেন? ভালোবাসেন তাই না? আপনি কি জানেন আমি বিবাহিত? কি? তুমি বিবাহিত? এটা তোমার বাচ্চা? আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আমার ডিভোর্স হয়ে গেছে। এসব কি করলি রে তুই? আমি ওকে বাজিয়ে দেখতে চাই ওর ভালোবাসার দূর কত দূর। তাহলে কি করবি তুই? আমার তো মনে হয় না আজকের পর আর কিছু করতে হবে। আমার চোখের সামনেই আসবে। যদি আসে, তারপর যদি তোকে বিয়ে করতে চায়, করবো বিয়ে। তারপর বাসরটাতে তোমার বাচ্চাকে নিয়ে বাসর করতে চলে যাবো। তখন ভালোবাসা বাসর ঘরের জানালা দিয়ে পালাতে। মাহি শোনো, মাহি শোনো। এই কি সমস্যা আপনার? আপনি এইভাবে চিৎকার করে ডাকছেন যেন আমি আপনার বিয়ে করাবো। আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার মেয়েকে দেখাইলাম না আপনাকে? এক বাচ্চার মাকে আপনি কেন বিয়ে করবেন? মেয়ে আছে কিন্তু স্বামী তো নেই, তাই না? তো আমি তোমার স্বামী, ওই সমস্যা কোথায়? দেশে কি অবিবাহিত মেয়ের অভাব পড়ছে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করতে চাই। ভালোবাসেন, বিয়ে করতে চান, তো এটা আমাকে বলছেন কেন? আমার বাবা আছে, তাকে যেয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। আমার মনে হয় আপনি ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। এ বাড়িতে ডিভোর্স কোনো মেয়ে নেই, কারো বাচ্চা নেই। বাবা শোনো, তুমি একটু চুপ করো। এখানে একটা ঘটনা লুকানো আছে, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, আপনি তাহলে ছেলের মাকে নিয়ে আসুন। আমার ছেলের তোমার খুব পছন্দ হয়েছে। আর আপনার আমাকে পছন্দ হয়নি? আমার পছন্দ হয়েছে বলেই তো তুমি ডিভোর্স, বাচ্চা আছে, তারপরে তোমাকে আমার ছেলে বউ করে নিচ্ছি। সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে, আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমার বাবার সঙ্গে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? আপনি কি হাঁটতে পারেন না নাকি? তোমার মেয়ে নিয়ে একটু সাবধানে হাঁটছি তো, আস্তে আস্তে যাচ্ছি। আমার বাচ্চা 2 দিন পর আপনার সাথে আমার বিয়ে, আপনি এখন আমার বাচ্চাকে আমার বাচ্চা বলছেন? তার মানে ওকে এখন আপনি আপনি ভাবতে পারেন নাই? আরে আমি কি সেটা বলছি নাকি? আমি সবকিছুই বুঝতে পারছি। কি বোঝা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, চলো। এই তুষার, কি অবস্থা তোর? কই যাচ্ছিস? একটু সামনে যাচ্ছি, রেস্টুরেন্টে। কাছে উনি কে? আমার হবু স্ত্রী। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, তুই সময় মতো দাওয়াত পেয়ে যাবি। সবই তো বুঝলাম, বাচ্চাটা কার? আমার বাচ্চা, কোনো